সানরাইজ দর্শন করো সবাই। দারুণ লাগছে কিন্তু। আর এই বেবি গাছগুলো দেখো ফুলে ভরে গেছে। 4-5 মাস ফুল দেওয়ার পরেও এত সুন্দর ফুল বেরোচ্ছে এখন। আর কুড়ি কত, শাখা প্রশাখা ভর্তি। আর ছাদের মধ্যে অনেকগুলো পেঁপে গাছ ছিল, সব গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে একটা গাছ রয়েছে। পেঁপেগুলো সবে মাত্র একটু একটু বড় হচ্ছে, আর কয়দিন পর নেমে ঝোল খেতে হবে। আর এই দেখো শিবরাত্রি চলে যাওয়ার পরেও গাছে বেল দেখো কত, আর পাতাগুলো দেখো এত সুন্দর রয়েছে। এই গাছের পাতা কোনো দিন নষ্ট হয় না এবং সম্পূর্ণ পাতা পড়েও যায় না। অন্যান্য গাছে যেরকম সব পাতা ঝরে যায়, কিন্তু এই গাছের পাতা পড়ে না। পাতাটা একটু মোটা ধরনের, কিন্তু গাছ ভর্তি পাতা থাকে এবং বেল সুন্দর থাকে। আর এরা যাদের গাছটা তারা আর কি বেল খুবই কম পাড়তে দেয়। আচ্ছা, গাছের ফাঁক দিয়ে শুধু সূর্যি মামা উকি দিচ্ছে। আর এই যে আমার ছাদের গাছের আম গাছের আপডেট এরকম হয়েছে। ফুলগুলো এখনও ফোটেনি, সবে মাত্র একটু বড় হয়েছে। আর গাঁদা ফুলগুলো এত বড় হচ্ছে না। তারপরে দেখো বন্ধুরা, তিনতলার ছাদে এসেছি। এইখানে দেখো ঝাঁকে ঝাঁকে পাখি যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কীরকম পাখিগুলো দলবদ্ধভাবে একদম উড়ে চলছে। কোথায় যাবে তাদের কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নেই, কেবলমাত্র উড়েই চলছে। খুব ভালো লাগে এইগুলো দেখতে। সকালবেলা ছাদে এসেছি, একটু ছাদে পায়চারি করে নিলাম, তাই তোমাদের সঙ্গে দৃশ্যগুলো দেখালাম। দেখো আমি কতগুলো কুল শুকাচ্ছি, দেখো। আর একদিন মতো দিলেই মনে হয় হয়ে যাবে টক খাওয়ার উপযোগী। দারুণ হয়েছে কিন্তু শুকিয়ে। আজকে রোদ্রুটা দিয়ে নেমে নিয়ে যাব। এরকম একটা নতুন সকাল পাওয়ার জন্য প্রভুকে সহস্র কোটি প্রণাম। আর কি আমরা বলতে পারি, তাই না? সবাই দিনটিকে সুন্দরভাবে উপভোগ করো। আমাদের জীবনটা একদম কি বলবো, পদ্ম পাতা কুচু পাতার জলের মতো, তাই না? টলমল করছে সব সময়, পড়ে গেলেই গেল। তাই সবাই দিনটিকে উপভোগ করো সুন্দরভাবে। এটাই আমরা গোবিন্দর কাছে প্রার্থনা করি। গোবিন্দও ভালো থাক, আমাদেরও ভালো রাখুক, এইভাবেই নিয়ে যাক, তাই না বলো? যাকগে, সকালবেলা নেগেটিভ কথা বলবো না। অনেক সময় অনেক কিছু মনে আসে বন্ধুরা, তাই আর কি তোমাদের সঙ্গে আলোচনা করি, গল্প করি, বলি মনের কথাগুলো, তাই না? আমরা যদি সকালবেলা থেকে পজিটিভ চিন্তা ভাবনা করি, তবে সমস্ত দিন পজিটিভ ভালোভাবে কাটবে। আর যদি নেগেটিভ চিন্তা ভাবনা করি, তাহলে নেগেটিভভাবেই কাটবে। তো আমি বলি বন্ধুরা, আমাকে সবাই কমেন্টস করবে। আমি এই জীবন সম্পর্কে, হেলথ সম্পর্কে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। মানে কি বলবো, আমি মরেই গিয়েছিলাম, মরে আবার বেঁচে এসেছি। আর কিভাবে এরকম হলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কমেন্টস করবে যদি জানতে ইচ্ছুক থাকো। আমি যে পর্যায়ে চলে গিয়েছিলাম সেইখান থেকে এখানে ফিরে এসেছি। তো কি করে ফিরে এলাম,
সেটাই তোমাদের কাছে গল্প করব। সবারই তো লাইফ একই রকম না, তবে কারো হয় কারো হয় না, তবে 19-20 সবার ক্ষেত্রেই আছে, তাই কি না বলো? আমাকে কি বলবো, আমি এরকম পর্যায়ে গিয়েছিলাম যে আমার বাড়িতে 4 জন মানুষ, হাজবেন্ড ছেলে মেয়ে, আমাকে 3 জন ধরতো 3 দিকে, কেউ মাথা, কেউ ডান দিকে, তো কেউ বাঁ দিকে ধরে আমাকে শোয়াতো বিছানা। এই যে আমার গোপুসোনা ঘুম থেকে উঠে বসে রয়েছে, এখন ওকে আমি স্নান করাবো। হালকা শীত, তাই এই জামাটাই পরে ঘুম পাড়িয়ে দিই, মাঝে মাঝে আবার হালকা পাতলাটাও দিয়ে দিই। তো চলো ওকে স্নান করে রেডি করে নিয়ে আসছি। এ দেখো সোনার স্নানের জল রেডি হয়ে গেছে, এটা দিয়ে গোপুসোনা গা মুছে, আর এই দেখো ওর ড্রেস আর ওর অলংকার। তো চলো ওকে স্নান করে নিয়ে আসি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোবিন্দায় নমো বাসুদেবায় নমো, গোবিন্দায় নমো বাসুদেবায় নমো। হে প্রভু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে 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 রাধে। গোবিন্দ দর্শন করো বন্ধুরা, তোমাদের সবাইকে গোবিন্দ সুস্থ রাখুক, এই গোবিন্দর চরণে প্রার্থনা করি। পুজো আমার কমপ্লিট হয়ে গেল গোবিন্দর। দেখো বন্ধুরা, এদিকে বাঁধাকপির ঘন্ট হচ্ছে আর এদিকে পরোটা ভাজা চলছে। একটু ভাজাও হয়ে গেছে কিছুটা, আর এদিকে আমার জিঞ্জার সময় চিকেন বসে গেছে। সব রান্নাবাড়ি বসে গেছে, ফার্স্ট হয়ে গেছে বন্ধুরা তৈরি, খাওয়াও শুরু হয়ে গেছে। এই যে পরাঠা, বাঁধাকপির তরকারি আর আচার, মিক্সড আচার। চলো দেখো বন্ধুরা, আজ কত বাসনপত্র মেজে ধুয়ে নিলাম, তোমাদের সঙ্গে সব শেয়ার করি না, তো কাজকে আর শেয়ার করা যায়, এমনিতেই ভিডিও বড় হয়ে যায়, তোমরা দেখতে চাও না। এই দেখো কতগুলো কাপ একদম পরিষ্কার করে সুন্দর করে নিলাম আজ। এই যে এতগুলো কাপ, বাসন মাজা ঝুড়ি টুড়ি সব একদম পরিষ্কার করে, এই কাপ কাঁচের গ্লাস এইগুলো সব মেজে পরিষ্কার করে তুলে নিলাম এতগুলো। এটা হচ্ছে ট্রে, একটা কাপের ডাট খুলে গেছে।
এই দেখো বন্ধুরা, কতগুলো বাজার এসেছে, দারুণ কিন্তু বাজারগুলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাঁধাকপিটা হেব্বি সুন্দর। কতখানি যে হবে, কয় কেজি এটা? 1.5 কেজি, 1.5 কেজি 2 কেজি তো হবেই, অনেক বড় আর খুব সুন্দর। এই দেখো বাঁধাকপি কেনার টেকনিক আছে, এই যে যেটা একদম টাইট, ভেতরে বসবে না, এটা ভালো। আর এই যে আজকে গাজরগুলো খুব সুন্দর। একদিন ভাবছি গাজরের হালুয়া করতে হবে, শীত চলে যাচ্ছে, এবার খাওয়া হয়নি গাজরের হালুয়া। আর এই যে শিম নিয়ে এসছে, শিমগুলো খুব সুন্দর, এই শিমগুলো বেশি টেস্ট খেতে। আর অন্যগুলো আছে যে কীরকম একটা পার্পেল কালার, এইগুলো বেশি ভালো লাগে না। যাই হোক, পোস্ত দিয়ে শিম চচ্চড়ি, সর্ষে পোস্ত বেটে। আর এই যে ক্যাপসিকাম নিয়ে এসেছে, আর এই মিষ্টি আলু, আজকের মিষ্টি আলুগুলো খুব সুন্দর, দারুণ সুন্দর মিষ্টি আলুগুলো। আর এইগুলো হচ্ছে মটরশুঁটি, মটরশুঁটিগুলো হেভি সুন্দর। আর এই যে নতুন সবজি নিয়ে এসেছে, ডাঁটা, সজনে ডাঁটা, অনেক বড় বড়। এখনকার সজনে ডাঁটাগুলো খেতেও বেশ ভালো, ঝোলে, সর্ষে পোস্ত, চচ্চড়ি। তো এতগুলো সবজি নিয়ে এসেছে। আর চলো রান্নাঘরে, মাছ নিয়ে এসেছে, দেখায় তোমাদের কি মাছ নিয়ে এসেছে। আর এই দেখো, সকালবেলা পরোটা ভাজতে গিয়ে হাতের তেল ফুটে পড়ে দেখো হাত একদম ফোসকা পড়ে গেছে বন্ধুরা, বুঝতে পারিনি পরোটাটা দিয়েছি আর ওই ধারে তেল ছিল, ছিটকে এসেছে। তো যাই হোক, চলো, কাজ করতে গেলে তো এইগুলো হবেই। আজকে সবজি বাজারটা খুব সুন্দর, স্যার গিয়ে এখন করে নিয়ে এলো বাজার থেকে। আর মাছ নিয়ে এসেছে, চলো কী কী মাছ নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার খুব ভালো লাগছে যে ডাঁটা। অনেকে বাজার দেখে রাগ করে, হ্যাঁ এতগুলো বাজার নিয়ে এসেছে, রান্না করতে পারবো না, কেন নিয়ে এসেছে, ভালো লাগে না। আর আমার না বাজার কম হলেই ভালো লাগে না, কেন যে বুঝি না। বাজার যত বেশি করবে তত আমার মন খুশি, একদম মানে বারণ তো হবে না ঘর থেকে, ফ্রিজ থেকে, তাই না? এরকম ভালো বলো। আমার বাজার করে নিয়ে এলে বা আমি করতে গেলে খুব ভালো লাগে বাজার করতে। যত মানে আমাকে কি বলে বাড়িতে, তুমি তো দোকানটা পারলেই তুলে নিয়ে আসবে, সব কিছু বাজার করতে গেলে, এরকম আমি বকা খাই। আর অনেক মানুষ আছে বাজার দেখে রেগে যায়, এত বাজার নিয়ে এসছে, কখন রান্না করব, কি করব, ভালো লাগে না। আমার উল্টো। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করি, তাই বললাম এইসব কথা। এই দেখো সব সবজি রাখার টেকনিক, ফ্রিজের মধ্যে এরকমভাবে যদি রাখা যায় বন্ধুরা, তাহলে এই সবজি একদম মানে শুকোবে না। ফ্রিজ চলাকালীন তো সব শুকিয়ে যায়, এরকম কভার করে রাখলে যেমন খাবারটা ঢেকে রাখতে হয় সেরকম একদম তরতাজা থেকে যাবে। আর এই ডাঁটাগুলো, এটা একটা হালকা পাতলা পরিষ্কার কাপড় দিয়ে মুড়ে রেখে দেবো, কাপড়টা ভিজে, তাহলে এটাও একদম দারুণ থাকবে, শুকোবে না। চলো, এটা দেখালাম তোমাদেরকে, তোমরা এরকম টেকনিক করতে পারো, দেখবে একবার ট্রাই করে 7 দিন রেখে দিও ফ্রিজে, দেখবে একটা সবজিও শুকোবে না। কীরকম লাগলো বুদ্ধিটা কমেন্টসে বলবে, ট্রাই করে দেখবে। অনেকে না দেখি ফ্রিজের মধ্যে সব এমনি আর কি একদম সবজিগুলো গোটা গোটা এরকম ঢুকিয়ে দিয়ে এমনি খোলায় রেখে দিল, ওইটা 2 দিন কেন 1 দিন, সমস্ত দিন ফ্রিজটা চললে দেখবে সন্ধ্যাবেলা উপরের স্কিনগুলো একদম মানে শুকিয়ে শুকিয়ে এসছে। তার জন্য আমি সব কিছু এরকম কভার করে রাখি, ট্রাই করে দেখবে, রাখতে পারো, খুব ভালো থাকে। এই যে বন্ধুরা, মাছের বাজার এসেছে এতগুলো। এটা কি মাছ? বাটা মাছ। কি সুন্দর মাছটা দেখো, একদম দারুণ তরতাজা, খুব সুন্দর। বাটা এসেছে, এটা কাটতে হবে, এটা কেটে দেয়নি। আর এটা এসেছে রুই মাছ, গঙ্গারামপুরের রুই নাকি খুব ভালো, গঙ্গারামপুরের রুই। মাছগুলোর পিস দেখো, দারুণ সুন্দর করে কেটে দিয়েছে। তো যাই হোক, এগুলো আবার ধুয়ে নিতে হবে, আমি আধোয়া তোমাদের দেখাই না। আজ গঙ্গারামপুরের রুই মাছ ভালো, আমরা শুনেছি দই ভালো, তাই না বলো বন্ধুরা? এখন বলছে মাছও ভালো। যাই হোক, খেয়ে দেখি কীরকম। তো রান্না বসে গেছে, এদিকে চা হচ্ছে, সেকেন্ড দফার চা। আর এদিকে যে মাছ দেখালাম তোমাদের বাটা, সেই বাটা মাছের ঝোল হচ্ছে, আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝোল। আর এই চচ্চড়ি হচ্ছে সব সবজি মিলিয়ে। নতুন ডাঁটা নিয়ে এসেছে, নতুন ডাঁটা, শিম, বেগুন, আলু, গাজর সব কিছু মিলে একটা চচ্চড়ি হচ্ছে। আর সকালবেলা বাঁধাকপির ঘন্ট রয়ে গেছে,
আর ফ্রিজের মধ্যে রয়েছে ধনেপাতার চাটনি। ব্যাস এটাই আজ আমাদের লাঞ্চ মেনু। আজকে সকাল থেকে অনেক কাজ হচ্ছে বন্ধুরা, ওই জন্য সব রান্নাবাড়ি তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তখন যে কথাটা আমি আর কি বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম, তারপরে তো ঘরে এসে অনেক কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো এখন বলছি পরের কথাটা, কয়েকটা কথা শেয়ার করছি। তো তখন বলেছিলাম যে বাড়িতে 4 জন মানুষ, হাজব্যান্ড, ছেলে, মেয়ে, এরাই শুশ্রূষা করতো আর কি। শোয়ার সময় কেউ মাথায় ধরতো, ডাবনাতে 2 জন ধরতো, ছেলে মেয়ে শোয়াতো, ওঠাতো, বসাতো, ভাত মেখে চামচ দিয়ে খাইয়ে দিত, 2 জন ধরে বাথরুমে নিয়ে যেত। এই পর্যায়ে গিয়েছিলাম বন্ধুরা। তো কি বলবো, সেইখান থেকে আজকে আমাকে যেরকম তোমরা দেখছো ইউটিউবে, আমি ইউটিউব করছি, কেন করছি সেটাও এর আগের আমি ভিডিওতে বলেছিলাম। ভিজিট করবে চ্যানেলটা, মানে দেখলে বুঝতে পারবে যে কেন আমি ইউটিউব করছি। তো এখন আমি ইউটিউব করছি, আমাকে যেমন দেখছো এই রকম এখন আমি হয়েছি, এরকম ছিলাম না কিছুতেই। তো আমি আগের ভিডিও মানে ফটোগুলো খুঁজে পাচ্ছি না, তোমাদের সঙ্গে শেয়ার করব কীরকম হয়েছিলাম। তো যাই হোক, আজ এই পর্যন্তই আমি বললাম। এরপরে তোমরা কমেন্টস করবে, অনেক রকম হেলথ সম্পর্কে কথা আছে। মানে এরকম মাথা বনবন বনবন করে ঘোরে, নাকরদোলার মতো, হ্যাঁ, চারদিকে শুধু ঘুরছে, ধরো ধরো ধরো, খাট ঘুরছে, খাট উঠে যাচ্ছে, আমাকে 3 জন ধরে থাকতে পারতো না, এরকম পর্যায়ে গিয়েছিলাম। তো কি করে কমলো, কীরকম এক্সারসাইজ করেছি, কীরকম ব্যায়াম করেছি, কোথায় চিকিৎসা করতে গিয়েছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কমেন্টস করবে, যদি জানতে চাও বলবে, সব কিছু বলবো। এত মাথা ঘোরে, শুইলে উঠতে বসতে, চোখের একটা ব্যায়াম আছে, সেই ব্যায়ামটা করলে পরে অটোমেটিক 7 দিন করার পরে একদম সব কিছু নর্মালে চলে আসবে। তো সব কিছু আমি বলবো তোমরা যদি জানতে চাও। আরও মেয়ালি অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু রোগের কারণ আছে, সব কিছু শেয়ার করব। তো ভিডিওটি আমার অনেক বড় হয়ে গেল, আজ এই পর্যন্তই রাখবো বন্ধুরা। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। সন্ধেবেলা দেখো, লাঞ্চের পরে তোমাদের সঙ্গে আর মানে সাক্ষাৎ হয়নি, একদম সন্ধেবেলা ভেলপুরি, বাড়িতে মেয়ে ভেলপুরি করেছে, ভিক্টোরিয়াতে যে ভেলপুরি পাওয়া যায়। তারপরে একদম ডিনারে দেখো চিকেন কষা আর গরম ভাত হয়েছে। তো এই ছিল আজ আমার সারাদিনের রুটিন, তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করেছি। কীরকম লাগলো কমেন্টসে বলবে। এর মাঝখানে আরও গোপালকে শয়ন দিয়েছি, দেখায়নি।